আমার আল্লাহ বললেন, হে আসমান তুমি দেখো, হে জমিন তুমি দেখো, আমি কাকে পাঠালাম? তাই আল্লাহ বলে, আল্লাহ বলে গো ওগো আল্লাহ বলে জমির কোলে, ওগো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল, একুল কুল দুকুলে যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে, আমি যার নাম রেখেছি আদর করে, মোহাম্মদ রাসূল, আমার মোহাম্মদ রাসূল, তুমি দয়ার রাসূল। আল্লাহ বলে গো ওগো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল, একুল কুল দুকুলে যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে, মোহাম্মদ রাসূল, আমার মোহাম্মদ রাসূল, তুমি দয়ার রাসূল। আল্লাহ বলে গো একদিন একটা বুলবুল পাখি, আপনারা বুলবুল পাখির নাম প্রত্যেকে শুনেছেন, হয়তো অনেকে দেখেছেন। এই বুলবুল পাখি দেখতে খুব সুন্দর হয় আর ছোট মতো হয়। তো একদিন একটা বুলবুল পাখিকে তাড়া করেছে একটা বড় মাছ পাখি। কেন জানেন? তাকে খাবে বলে। বুলবুল পাখি নিজের প্রাণ বাঁচানোর জন্য উড়ে উড়ে ছুটে ছুটে আমার নবীর কাছে গিয়ে কি বলে শুনুন। ওগো একদিন বিকাল বেলা বসেছিল সাল্লে আলা, ছুটে এলো এক বুলবুল, বলে বাঁচাও দয়ার রাসূল। আর তখন তেড়ে এলো এক বাজ পাখি, তার লাল লাল হিংস্র আঁখি, বলে ছেড়ে দাও ওকে দেখি, ও নবী ও যে মোর শিকারের পাখি। আর বুলবুল কেঁদে বলে আমাকে ছেড়ে দিলে, বুলবুল কেঁদে বলে আমাকে ছেড়ে দিলে, আমার জান যাবে চলে, আমার জান যাবে চলে গো। বাচ্চারা মোর ক্ষুধায় কাতর, ওগো বাচ্চারা মোর ক্ষুধায় কাতর, উপোস দিন ভোর। তখন আল্লাহ রাসূল বলে, ধৈর্য ধরো সবর করো, ও বুলবুল ধৈর্য ধরো সবর করো, ভয় কিছু নেই তোর, আমি থাকতে পারবে না খেতে কেউ তোর মাংস এক চুল, বলে মোহাম্মদ রাসূল, তুমি দয়ার রাসূল। আল্লাহ বলে গো ওগো আল্লাহ বলে জমির কোলে, ওগো আল্লাহ বলে জমির কোলে ফুটলো এমন ফুল, একুল কুল দুকুলে যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে, মোহাম্মদ রাসূল, আমার মোহাম্মদ রাসূল, তুমি দয়ার রাসূল। আমার নবী সেই ছোট্ট বুলবুল পাখি যখন আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বাঁচিয়ে নিন, না হলে ওই বড় বাজ পাখি আমাকে খেয়ে ফেলবে। আমার নবী সেই ছোট্ট বুলবুল পাখিকে তখন নিজের কাছে হেফাজত করে নিলেন আর বললেন, বুলবুল আমি থাকতে তোমায় কেউ খেতে পারবে না। তখন কিন্তু বড় বাজ পাখি উড়ে উড়ে এসে আমার নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমি ঘাস খাই না, মাটি খাই না, এই ছোট্ট ছোট্ট পাখি পক্ষীকে আমি বেঁচে থাকি, আর আপনি যদি তাদেরকে নিজের কাছে হেফাজত করে রাখেন আমি তো না খেয়ে মরে যাব। আপনি বিচার করে বলুন আমি কি খেয়ে বাঁচবো।
আমার নবীর সেদিনের বিচারটা শুনুন। তিনি বিবি আয়েশাকে ডেকে বললেন, বিবি, বাড়িতে আমাদের রান্নার জন্য যে কাঁচা গোশ আছে তার থেকে কিছুটা নিয়ে ওই বড় বাজ পাখিকে দিয়ে দাও। ওগো বলছে দয়ার নবী, ওকে কাঁচা গোশ দাও আয়েশা বিবি, বাজ পাখি খেয়ে নিবি, বুলবুলকে ছেড়ে দিবি। আর তখন বলে বাজ, শোনো দোস্ত, বাজ পাখি তখন আমার নবীকে বলে, ওগো বলে বাজ, শোনো দোস্ত, আমি খাবো না বাসি গোস্ত, টাটকা গোশের আমি ভক্ত, তার সাথে তাজা রক্ত। তখন নবী বলে, দিলাম মোর কামলি খুলে। তখন নবী বলে, দিলাম মোর কামলি খুলে, মোর পিঠের গোস্ত তুই খা তুলে তুলে, ওরে তুই খা তুলে তুলে। বাজ পাখি পিঠে মোহর দেখি, ওগো বাজ পাখি পিঠে মোহর দেখি, সেখানে পালক বুলিয়ে দেয়। নবী বলে, কি করলে মোর আরাম লাগে গায়, মাংস আমার তোমার খাবার, ও বাজ করছো কেন ভুল, বলে মুহাম্মদ রাসূল, তুমি দয়ার রাসূল। আল্লাহ বলে গো, ওগো আল্লাহ বলে জমির কোলে, ওগো আল্লাহ বলে জমির কোলে, ফুটলো এমন ফুল, একুল কুল দুকুল যার নাই সমতুল, যার নাম রেখেছি আদর করে মুহাম্মদ রাসূল, আমার মুহাম্মদ রাসূল, তুমি দয়ার রাসূল।